মাননীয় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার একটা নিবেদন। কিছুদিন আগে আপনি একটা লম্বা বক্তৃতায় বলেছিলেন কাদের কাদের দলে নেবেন, কাদের কাদের দলে নেবেন না, একটা ফিরিস্তি দিয়েছিলেন এবং খুব ভালো ভালো বেঞ্চমার্ক রেখেছিলেন। কিন্তু সেই সময় বোধহয় আপনি একবারও বলেননি যারা গতকাল দুপুর অবধি কাউন্টিং এর সময় তৃণমূল কংগ্রেস ছিল এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আপনাদেরও অফিস পতাকার বেদি ভাঙচুর করত, রাত্রিবেলায় তারা বিজেপির পতাকা হাতে নিয়ে কংগ্রেসের বেদি, কংগ্রেসের পার্টি অফিস দখল করবে। ওইটা বোধহয় আপনি বলতে ভুলে গেছিলেন শ্রমিক বাবু। যাই হোক, আপনার জ্ঞাতার্থে এবং সর্বসাধারণের এবং সংবাদ মাধ্যমের জ্ঞাতার্থে জানাই, মানিকতলা বিধানসভা কেন্দ্রের আমি জাতীয় কংগ্রেস প্রার্থী ছিলাম। এবার সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের 10A ক্যানাল সার্কুলার রোডের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস গতকাল রাতে আপনাদের সেই সব নব্য বিজেপিরা, যারা কাল দুপুরের পরে বিজেপি হয়েছে, তারা এসে প্রথমে পতাকা লাগিয়ে আমাদের ওয়ার্ড কংগ্রেস সভাপতিকে মারধর করে হেনস্থা করে চলে যান। আজ সকালে এসে আমাদের পার্টি অফিসের বেদির থেকে জাতীয় কংগ্রেসের পতাকা নামিয়ে দিয়ে বিজেপির পতাকা তুলে সেই বেদিটি গেরুয়া রং করে দেন এবং আমাদের পার্টি অফিসের গেটে তালা মেরে দেন। তা এই গণতন্ত্র বা এইসব বিষয় নিয়ে আমরা এত বছর লড়েছি। আপনারা অনেক কথা বলেছেন, আপনারা পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলেছেন, আপনারা গণতন্ত্র হত্যার কথা বলেছেন। তা যারা তৃণমূলের হয়ে গণতন্ত্র হত্যা করত, 48 ঘন্টা 72 ঘন্টা কাটলো না, তাদের দলে নিয়ে নিলেন। তারা আপনাদেরই পতাকা শ্রমিকবাবু হাতে নিয়ে এখন কংগ্রেসের পার্টি অফিস দখল করছে, কংগ্রেসের ওয়ার্ড সভাপতিকে ধাক্কা মারছে। আমি এই বিষয়ে আপনাদের নবনির্বাচিত বিধায়ক মানিকতলা কেন্দ্রের তাকে ফোন করে জানিয়েছিলাম। তিনি খুব সদর্থক উত্তর দিয়েছিলেন, কিন্তু সেইভাবে আমি কোনো দিশা পাইনি। তাই আমার প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে। কিন্তু আপনি শ্রমিকবাবু গণতন্ত্রের কথা বলেন, সংস্কৃতির কথা বলেন, শিক্ষার কথা বলেন। পশ্চিমবঙ্গে এত বছর ধরে, বিগত 15 বছর ধরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এবং আমিও তার সঙ্গে সহমত, যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যাদের হাতে হত্যা হয়েছে এত তাড়াতাড়ি তারা বিজেপিতে জায়গা পেয়ে গেল এবং এসেই অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা শুরু করে দিল, পতাকা নামানো শুরু করে দিল। এই বিষয়টা আমার মনে হয় রাজ্য বিজেপি দেখলে ভালো। কারণ যারাই অত্যাচারী ছিল আগের রেজিমে, তারাই এখন আপনাদের পতাকা হাতে যদি সেই একই অত্যাচার করে, তাহলে আপনার সঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমের কোনো তফাৎ রইল না। একটা সামান্য নিবেদন আপনার কাছে রাখলাম। একজন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে সদ্য মিটে যাওয়া বিধানসভা নির্বাচনে আপনাদের দল এ বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন কি না নেবেন জানি না। আপনার জ্ঞাতার্থে আবার রিপিট করলাম, তৃণমূলের হুডলামস বলে পরিচিত যারা ছিল কাল দুপুর অবধি, আপনাদের হুডলামস সেজে মানিকতলা বিধানসভা কেন্দ্রের 13 নম্বর ওয়ার্ডে 10A ক্যানাল সার্কুলার রোডের কংগ্রেস পার্টি অফিসে এসে কাল আপনাদের পতাকা লাগিয়ে দিয়ে যাওয়া হয়। আজ সকালে এসে পার্টি অফিসে তালা মারা হয় এবং বেদি গেরুয়া রং করে বিজেপির পতাকা প্রতিস্থাপিত করা হয়। তা এই গণতন্ত্র কি এক গণতন্ত্র হত্যাকারীকে সরিয়ে এই গণতন্ত্রের মডেল কি শ্রমিকবাবু আপনি উপহার দিতে চান বাংলার মানুষকে, বিরোধী দলগুলোকে? আপনি বিরোধী পরিসর নিয়ে অনেক কথা বলতেন। তা গণতন্ত্র হত্যা শুরু হয়ে গেছে, আপনারা এখনো শপথ গ্রহণ করেননি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দলের একজন প্রার্থী হিসাবে, মুখপাত্র হিসাবে আমি এই খোলা মঞ্চ থেকে, এই পাবলিক ডোমেনে আপনাকে অ্যাড্রেস করলাম। আপনি ইচ্ছা হলে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। ধন্যবাদ।